আজকে আমি রান্না করব টমেটো আর আলু দিয়ে ভাজি। এর জন্য আমার লাগবে কাঁচা টমেটো, আলু, পেঁয়াজ আর মরিচ কুচি। তাহলে আসুন রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব। আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে দিব। এর সাথে একটু পানিও দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাগুলো আমি 2 মিনিট কষিয়ে নেব। এবার আমরা এটার মধ্যে আলু কুচিগুলি দিয়ে দিব। কোনো পানি ইউজ করবো না এখন। এটাকে আমরা 20% সিদ্ধ করে নেব। আলুগুলা মশলার সাথে মিক্সড করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমরা এটার মধ্যে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। টমেটো কুচিটা পরে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় আলুর সাথে কাঁচা টমেটোটা দিলে আলুটা সিদ্ধ হতে চায় না, যেহেতু কাঁচা টমেটোটা একটু টক জাতীয় থাকে, তাই আমরা 20% সিদ্ধ করে তারপর কাঁচা টমেটোটা দেওয়ার চেষ্টা করব। আপনারা চেষ্টা করবেন এটা পানি ছাড়া সিদ্ধ করার জন্য। তারপরেও যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে পানিটা দিয়ে দিবেন এই পর্যায়ে, বা আপনাদের যখন প্রয়োজন হয় তখন। এবার আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন আমার ভাজিটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আলুটা অতিরিক্ত সিদ্ধ করবেন না, তখন একেবারে গলে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি এটা উঠিয়ে নেব। আপনারা চাইলে এখানে শুটকিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো লাগবে। আমি আজকে শুটকি ছাড়া করলাম। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিবেন। এটা মূলত ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।